ছাত্র শিবির এত প্রোপাগান্ডা করে, এত নোংরা রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক রাজনীতি করা উচিত। কোনোভাবে প্রোপাগান্ডা করে কোনো গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে চলা উচিত না বলে আমরা মনে করি। শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম একটি প্রোপাগান্ডা করে শিক্ষার্থীদেরকে দ্বিধা বিভক্ত করেছে। এবং আমরা দেখেছি যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তী সময়ে সেই গুপ্ত সংগঠনের দায়িত্ব নিয়েছে। আপনারা দেখেছেন না? গুপ্ত সংগঠনের গুপ্ত রাজনীতির আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক রাজনীতি করা উচিত। কোন শিক্ষার্থী যদি সে গণতান্ত্রিক রাজনীতি করতে না চায় সেটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই অধিকার শিক্ষার্থীদের রয়েছে। কিন্তু কোনোভাবে শিক্ষার্থীদেরকে বিভক্ত করে কোনোভাবে প্রোপাগান্ডা করে কোনো গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে চলা উচিত না বলে আমরা মনে করি। এবং আপনারা একটি ঘটনা যেটি বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবে আসেনি সেটি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে একটি কনফারেন্স হয়েছিল। সেই মালয়েশিয়ার কনফারেন্সে যারা 1971 সালে বাংলাদেশের নিরীহ মানুষকে যারা নির্যাতন করেছে, যারা রাতের আধারে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, আমার বোনদেরকে যারা দর্শন করেছে, সেই সংগঠন ইসলামী জমিয়ত তালেবা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লাহ হাশিমির সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ছাত্র শিবির এত প্রোপাগান্ডা করে, এত নোংরা রাজনীতি করে, কিন্তু তারা তাদের ফেসবুক থেকে কিন্তু এই তথ্যটি তারা কোনোভাবে প্রকাশ করেনি। কিন্তু ঠিকই আপনারা দেখেছেন ইসলামী জমিয়ত তালিবে পাকিস্তানের যে শাখা, তারা কিন্তু ইতিমধ্যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাতের বিবরণী সহ ছবি তারা প্রকাশ করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তালেবান পাকিস্তান সে 1971 সালে বাংলাদেশের গণহত্যা এবং গণধর্ষণের নেতৃত্ব দিয়েছিল, যাদের পরবর্তীতে যাদের নাম হয়েছিল ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘের বর্তমান পাকিস্তানের যে অংশটি ইসলামী জমিয়ত তালিবান পাকিস্তানের শাখার সভাপতির সাথে ছাত্র শিবিরের সভাপতির যে সাক্ষাৎ, সেটি প্রমাণ করে ছাত্র শিবির কোনোভাবে তাদের প্রিয় অভিভাবককে কোনোভাবে তারা ভুলে যায়নি। সালের যে গণহত্যা চালিয়েছিল, যে গণধর্ষণ চালিয়েছিল যে সংগঠন, সেই সংগঠনের সাথে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তারা চরমভাবে বিভ্রান্ত করেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে তারা চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। এবং তালেবান পাকিস্তান তাদের ফেসবুক পেজে রেখেছে বাউন্ড বাই ফেথ ইউনাইটেড ইন মিশন। সুতরাং আমরা আজকের এই সদস্য ফরম বিতরণ থেকে আমরা বলতে চাই যে তালেবান পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে সেটি ছাত্র শিবিরের স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করছি। সুতরাং